হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা স্ক্যাল্পিং ট্রেডিং করার জন্য 7টা টিপস শিখব। যেই টিপসগুলো কাজে লাগাইলে আশা করি আপনার স্ক্যাল্পিং ট্রেড আরও অনেক বেশি ভালো হবে। এবং আপনি এই 7টা টিপস আগে থেকে জানতেন কিনা ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে এই ভিডিওটা বানানো আমার সার্থক হবে। স্ক্যাল্পিং ট্রেডিং এর এই 7টা টিপস জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। ভিডিও শুরুতেই স্ক্যাল্পিং জিনিসটা আমি বলে নিচ্ছি, কারণ আমাদের মধ্যে এরকম অনেক ট্রেডার আছে যারা স্ক্যাল্পিং করে কিন্তু তারা জানেই না যে তারা স্ক্যাল্পিং করে। তো স্ক্যাল্পিং জিনিসটা হলো যে ছোট ছোট ট্রেড করা, ধরেন 5 পিপস, 10 পিপস, 15 পিপস, 20 পিপস, এই ছোট ছোট প্রফিটের জন্য ট্রেড করা। এবং যারা স্ক্যাল্পিং ট্রেড করে তারা প্রচুর পরিমাণে ট্রেড করে। আপনি এই 5 পিপস, 10 পিপসের জন্য যে শর্ট টাইমের জন্য ট্রেডগুলো ওপেন করেন, এই শর্ট টাইম ট্রেডকে স্ক্যাল্পিং বলে। এবং স্ক্যাল্পিং এর জন্য অনেকে ট্রেডিং সিস্টেম ব্যবহার করে, অনেকে ট্রেডিং সিস্টেম ব্যবহার করে না। তো বিভিন্ন ট্রেডার আসলে বিভিন্নভাবে স্ক্যাল্পিং করে থাকে। তো স্ক্যাল্পিং ট্রেডিং এর জন্য আমি যে 7টা টিপস দিব, সেই 7টা টিপসের 1 নম্বর টিপস হলো, আপনি যদি স্ক্যাল্পিং করেন তাহলে অবশ্যই আপনাকে ট্রেডিং সেশন ধরে স্ক্যাল্পিং করতে হবে। কারণ ফরেক্স মার্কেট কিন্তু 24 ঘন্টা চলে। সোমবার ভোরবেলা মার্কেট চালু হয় এবং শুক্রবার ভোরবেলা মার্কেট বন্ধ হয়। এর মধ্যে সপ্তাহে 5 দিন 24 ঘন্টা মার্কেট চালু থাকে। তো 24 ঘন্টা মার্কেট চালু থাকলে কি আপনি 24 ঘন্টা ট্রেড করবেন? অবশ্যই না, কারণ 24 ঘন্টা মার্কেট চালু থাকলেও কিন্তু মার্কেটের ট্রেডিং ভলিউম কিন্তু সেম থাকে না। এই ট্রেডিং ভলিউম কিন্তু পরিবর্তন হয়। যখন মার্কেটে ট্রেডিং ভলিউম থাকে না তখন কিন্তু মার্কেট এরকম সাইডওয়ের মধ্যে চলে যায় এবং মার্কেট খুবই কম মুভ করে। যখন মার্কেট খুব কম নড়াচড়া করে তখন আপনি যত ভালোভাবেই স্ক্যাল্পিং করেন না কেন কিংবা যত ভালোভাবেই আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিকে কাজে লাগান না কেন, মার্কেট যদি মুভ না করে তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। এর জন্য ভালো হয় যে আপনি ট্রেডিং সেশন ধরে ট্রেড করেন। তো কোন সেশনে ট্রেড করবেন? যেই সেশনে সবচাইতে বেশি ট্রেড হয় এবং সবচাইতে বেশি মার্কেট মুভমেন্ট করে। এটা জানার জন্য আপনারা চলে আসতে পারেন forexfactory.com। ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসার পরে নিচের দিকে দেখবেন যে সেশন নামে অপশন আছে। তো এখানে দেখবেন যে অনেকগুলো সেশন আছে, সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। তো মার্কেটের সবচাইতে বেশি মুভমেন্ট হয় লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে, কারণ এই সময় সবচাইতে বেশি ব্যাংকে ট্রানজেকশন হয় এবং ব্যাংকে ট্রানজেকশন হলে প্লাস হচ্ছে ট্রেডিং হলে ফরেক্স মার্কেট সবচাইতে বেশি আপ ডাউন করে। লন্ডন সেশন শুরু হয় বাংলাদেশ টাইম এখন দুপুর 3টা থেকে, আপনি রাত 10টা পর্যন্ত ট্রেড করতে পারেন। রাত 10টার পরে কিন্তু মার্কেট স্লো হয়ে যায়, তখন কিন্তু আপনি ট্রেড করে ভালো প্রফিট করতে পারবেন না কিংবা মার্কেটের মুভমেন্ট খুবই কমে যায়। এর জন্য আপনাকে সেশন মেনে ট্রেড করতে হবে। আপনি যদি স্ক্যাল্পিং করেন তাহলে বাংলাদেশ টাইম দুপুর 2টার পর থেকে রাত 10টার মধ্যে ট্রেড করতে পারেন। অনেকে স্ক্যাল্পিং করার জন্য ইউএস সেশনকে বেছে নেয়, কারণ ইউএস সেশন এবং লন্ডন সেশন দুই সেশন একসঙ্গে চলে। ওই টাইমে মার্কেটের মুভমেন্টটা আরও ভালো হয়, এই কারণে মানে ইউএস সেশনের শুরুতে স্ক্যাল্পিং করে থাকে। 2 নম্বর টিপস হলো যে আপনি কোন টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করবেন। তো স্ক্যাল্পিং করার জন্য বেশিরভাগ ট্রেডাররা 5 মিনিট 15 মিনিট এর চার্ট ব্যবহার করে থাকে। তো বেশিরভাগ ট্রেডারের কাছে জনপ্রিয় হচ্ছে 5 মিনিটের চার্ট, কারণ আপনি যখন একটা ট্রেডিং সিস্টেম দিয়ে স্ক্যাল্পিং করার জন্য একটা ট্রেডিং সিস্টেম সিলেক্ট করবেন, তো স্ক্যাল্পিং করার জন্য প্রচুর পরিমাণে ট্রেড পাইতে হয়। মানে একটা ট্রেড করলেন, ওই ট্রেডটা প্রফিটে গেল, একটু ওইটা ক্লোজ করে দিয়ে আবার একটা ট্রেড পেলেন, আবার একটা ট্রেড চালু করলেন, চালু করার পরে আবার একটা ট্রেড বন্ধ করলেন। এভাবে স্ক্যাল্পিং করার জন্য প্রচুর পরিমাণে ট্রেড করা হয়। এই কারণে শর্টার টাইম ফ্রেমটা আসলে বেস্ট হয় স্ক্যাল্পিং করার জন্য। লং টাইম ফ্রেমেও আপনি স্ক্যাল্পিং করতে পারবেন কিন্তু ওইরকম মজা পাবেন না। 3 নম্বর টিপসটা হলো স্ক্যাল্পিং ট্রেড করার জন্য এবং লং ট্রেড করার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করা। এটার সুবিধা কি? এটার সুবিধা হলো আপনি ধরেন একটা স্ক্যাল্পিং ট্রেড করতেছেন, স্ক্যাল্পিং ট্রেড করে আপনি এইসব জায়গা থেকে একটা ভালো প্রফিট করতেছেন। আবার কি হলো, আপনি যখন লং ট্রেড করতেছেন সেই লং ট্রেড থেকে আপনি হচ্ছে লস করতেছেন। তাহলে আপনার একটা অ্যাকাউন্টে স্ক্যাল্পিং ট্রেড এবং লং ট্রেড করার কারণে আপনার যে কোন কোন সিস্টেম থেকে আপনি ভালো প্রফিট করতেছেন এটা বের করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এর জন্য আপনারা স্ক্যাল্পিং এর জন্য আলাদা অ্যাকাউন্ট,
লং ট্রেডের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা কোন যে স্ক্যাল্পিং করে আপনি ভালো প্রফিট করতে পারতেছেন না লং ট্রেড করে আপনি ভালো প্রফিট করতেছেন এটা বের করতে পারবেন। এবং যখন দেখবেন যে হ্যাঁ আপনি লং ট্রেডে এক্সপার্ট, তখন আপনারা কি করবেন, লং ট্রেড আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর যদি দেখেন যে না আমার দ্বারা লং ট্রেডে ভালো প্রফিট করতে পারতেছি না, আমি স্ক্যাল্পিং করেই ভালো প্রফিট করতেছি এবং লং ট্রেডে খুব ভালো রেজাল্ট আসতেছে না, তখন আপনাকে কোথায় ফোকাস করা লাগবে, আপনাকে ফোকাস করা লাগবে স্ক্যাল্পিং এ। তাহলে বুঝতেই পারলেন যে আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করার আসলে কি সুবিধা। আমি নিজেও পার্সোনাল ভাবে আলাদা আলাদা লং ট্রেডিং এর জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করি, শর্ট ট্রেডিং এর জন্য আলাদা ব্যবহার করি। 4 নম্বর টিপসটা হলো যে আপনি যে অ্যাকাউন্টে ট্রেড করবেন সেই অ্যাকাউন্টের স্প্রেড যেন অনেক কম থাকে। এখন স্প্রেড বেশি থাকলে আসলে সমস্যা কি, আমরা H1 H4 ডেইলি চার্ট কিংবা M30 তে ট্রেড করে তাদের জন্য আসলে স্প্রেড কোনো ঘটনা না, কারণ একটা ট্রেড ওপেন করলে তারা 50 পিপস 100 পিপস 150 পিপস পর্যন্ত প্রফিট নেয়, সেখানে স্প্রেড 2-3 পিপস থাকলেও আসলে কোনো সমস্যা হয় না। কিন্তু স্ক্যাল্পিং এ আপনি প্রফিটই করতেছেন হচ্ছে 5 পিপস, আপনি প্রফিটই করছেন হচ্ছে 7 পিপস, এর মধ্যে যদি 3 পিপস স্প্রেড চলে যায় তাহলে আপনাকে ব্রোকারকেই 50% টাকা দিয়ে দেওয়া লাগছে স্ক্যাল্পিং করার জন্য। এর জন্য স্ক্যাল্পিং করার জন্য জিরো অ্যাকাউন্ট কিংবা হচ্ছে এক্সএম এর আল্টালো অ্যাকাউন্ট, এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনারা সবচাইতে বেশি সুবিধা পাবেন। যত স্প্রেড কম হবে তত আপনার স্ক্যাল্পিং করতে সুবিধা হবে, এই জিনিসটা অবশ্যই আপনারা কনসিডার করবেন। 5 নম্বর পয়েন্ট হলো আপনাকে একটা পেয়ারে ট্রেড করতে হবে। আপনি অনেকদিন ধরে স্ক্যাল্পিং করতেছেন কিন্তু ভালো প্রফিট করতে পারতেছেন না, একটা পেয়ারে ট্রেড আসলে খুব টেনশনে আর একটা পেয়ারে ট্রেড ধরতে যায় আপনি ভুল ট্রেড নিয়ে ফেলতেছেন, সেক্ষেত্রে আপনার কি করণীয় হবে, একটা পেয়ারে আপনাকে এক্সপার্ট হয়ে যেতে হবে। একটা পেয়ারে যখন এক্সপার্ট হয়ে আপনি স্ক্যাল্পিং করে সাকসেসফুলি প্রফিট আনতে শুরু করবেন তখন আপনি দুইটা পেয়ারে ট্রেড করবেন। দুইটা পেয়ারে যদি আপনি সাকসেসফুলি প্রফিট করতে পারেন তখন হচ্ছে 3 নম্বর পেয়ারে যে আপনি ট্রেড করবেন, এইভাবে পেয়ার বাড়াবেন। যখন দেখছেন যে আপনি একটা পেয়ারেই প্রফিট করতে পারতেছেন না তখন 2-3টা পেয়ার নিয়ে যায় আপনি আরো তালগোল পাকাই ফেলবেন। এই কারণে একটা পেয়ারে আপনি এক্সপার্ট হয়ে যান এবং দেখেন যে আপনি যেইভাবে স্ক্যাল্পিং করেন সেটা কোন পেয়ারে ভালো কাজ করে বা কোন পেয়ারটা আপনার সঙ্গে যায় সেই পেয়ারে আপনারা ট্রেড করুন, তাহলে আপনারা ভালো করবেন। 6 নম্বর টিপসটা হলো যে আপনি স্ক্যাল্পিং করেন, নর্মাল ট্রেডিং করেন, লং ট্রেড করেন, শর্ট ট্রেড করেন, যেই ট্রেডটাই করেন না কেন সেই ট্রেডের ক্ষেত্রে আপনাকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। আপনি যদি অনেক বেশি পরিমাণে রিস্ক নেন তখন কি হলো, আপনার অ্যাকাউন্টের বড় একটা অংশ কিন্তু লস হয়ে যাবে। আপনাকে ছোট ছোট রিস্ক নেওয়া লাগবে এবং বড় বড় প্রফিট করা লাগবে। ধরেন আপনি এইখান থেকে এই এতটুকু রিস্ক নিছেন, এখানে স্টপ লস দিয়েছেন, তার এগেনস্টে কিন্তু এরকম বড় বড় প্রফিট নেওয়া লাগবে, তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকবেন। আর যদি আপনার রিস্কের তুলনায় প্রফিটের পরিমাণ অনেক কম হয় তাহলে কি করতে হবে, আপনাকে 10টা যদি আপনি ট্রেড করেন তাহলে 10টা ট্রেডের মধ্যে 9টা ট্রেডে আপনাকে প্রফিটে থাকা লাগবে, তখন আপনি প্রফিটে থাকবেন। আর যদি মনে করেন যে এটা তো অনেক অসম্ভব হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও মানতে হবে এবং কম পরিমাণ রিস্ক নিয়ে বেশি প্রফিট করতে শিখা লাগবে, এটার কোনো বিকল্প নাই। তো 6 নম্বর টিপসটা হলো আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। আপনি যেভাবেই ট্রেড করেন না কেন, লং ট্রেড, শর্ট ট্রেড, স্ক্যাল্পিং ট্রেড, যেই ট্রেডই করেন আপনাকে মানি ম্যানেজমেন্ট মানতেই হবে। স্ক্যাল্পিং ট্রেডিং এর জন্য 7 নম্বর টিপসটা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ টিপ, সেই টিপসটা হলো আপনি যখন স্ক্যাল্পিং ট্রেড করবেন তো স্ক্যাল্পিং ট্রেডটা আপনি করতেছেন কত পিপসের জন্য, এই 5 থেকে 20 পিপসের জন্য। তো আপনি যদি নিউজের দিকে খেয়াল না রাখেন তখন কি হবে যে আপনি একটা ট্রেড ওপেন করলেন যে হ্যাঁ ঠিক আছে মার্কেট এখন এইদিকে যাবেই, আপনি নিউজ খেয়াল না করার কারণে মার্কেট ধাম করে 50 পিপস 100 পিপস 150 পিপসের মতো উপরের দিকে কিংবা নিচের দিকে নেমে যেতে পারে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে বড় একটা লস হয়ে যাবে। এই লস থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ওয়েবসাইট দেখাই দিব, সেই ওয়েবসাইটটার নাম হলো, এর আগেও দেখাইলাম, forexfactory.com। এই ফরেক্স ফ্যাক্টরিতে আসার পরে আপনি দেখবেন যে আপনি যেই পেয়ারে ট্রেড করতেছেন ওই পেয়ারে 1 ঘন্টা পরে কোনো নিউজ আছে কিনা। যদি নিউজ আসার মিনিমাম 1 ঘন্টা আগে কিংবা আধা ঘন্টা আগে আপনি স্ক্যাল্পিং ট্রেড করা বন্ধ করে দিবেন, আবার নিউজ চলে যাওয়ার আধা ঘন্টা পরে আপনি আবার ট্রেডিং শুরু করবেন। এইভাবে যদি আপনি ট্রেড করেন তাহলে দেখবেন যে আপনার লসের ট্রেডের পরিমাণ অনেক কমে গেছে। তা আমাদের মধ্যে অনেক ট্রেডার আছে শুধুমাত্র এই টিপসটা না জানার কারণে
অ্যাকাউন্টে নিউজের সময় অনেক বড় বড় লস করে। ধরেন এরকম হয় যে সে এই $5, $7, $10 এরকম করে করে লাভ করে $100 প্রফিট করে ফেলছে, কিন্তু নিউজের দিকে খেয়াল করে নাই। তো পরবর্তী ট্রেড যখন নিছে তখন তার $120 লস হয়ে গেছে, কিংবা ঠিকমতো মানি ম্যানেজমেন্ট না করার কারণে অ্যাকাউন্টটাই জিরো হয়ে গেছে। কিন্তু সে যদি নিউজটা খেয়াল করতো এবং নিউজের সময় যদি ট্রেড না করতো তাহলে কিন্তু তার ব্যালেন্স যেটা ছিল ওইটাই থাকতো এবং তার এক্সট্রা $100 প্রফিট থাকতো। এর জন্য স্ক্যাল্পিং ট্রেড করার জন্য অবশ্যই নিউজের দিকে খেয়াল রাখতে হবে। এবং লাস্ট যে টিপসটা দিব, এটা লিস্টের মধ্যে ছিল না, তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো, আপনি যদি স্ক্যাল্পিং ট্রেড করেন তাহলে আপনার নিজের সম্পর্কে একটু জানতে হবে। কী জিনিস জানতে হবে? সেটা হলো যে আপনার ব্রেন কতটা ফাস্ট কাজ করে, এটা আপনাকে জানতে হবে। কারণ স্ক্যাল্পিং ট্রেড করা হয় 5 মিনিটের টাইম ফ্রেমে। এখানে কিন্তু চার্ট খুব দ্রুত চেঞ্জ হয়। যে আপনার একটা ট্রেড আসলো, আপনি ট্রেড করবেন কি করবেন না, করবেন কি করবেন না, এরকম কনফিউশনের মধ্যে থাকলে তার মাঝখানে দেখবেন যে 10-15 মিনিট চলে গেছে, ট্রেড অলরেডি প্রফিটে চলে গেছে। তো আপনার যদি ব্রেন খুব ফাস্ট কাজ করে সেই ক্ষেত্রে আপনারা স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার ব্রেন খুব বেশি ফাস্ট কাজ করে না, আমি ভুল ডিসিশন বারবার নিয়ে ফেলতেছি, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, H1 H4 এইরকম চার্টে ট্রেড করবেন। সেক্ষেত্রে আপনার একটা ট্রেড ওপেন করার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার পর্যন্ত সময় থাকবে, যেখানে আপনারা ভেবে চিন্তে ডিসিশন নিতে পারবেন। স্ক্যাল্পিং করার সময় যদি আপনার ব্রেন খুব ফাস্ট কাজ না করে এবং খুব দ্রুত ডিসিশন নিতে না পারেন তাহলে কিন্তু আপনি স্ক্যাল্পিং করে ভালো করতে পারবেন না। ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে আসছি। এখন যদি আমরা এই সামারি করি এই 7টা টিপসের, তো 1 নম্বর টিপস ছিল ফরেক্স ট্রেডিং সেশন আপনাকে ধরে ট্রেড করতে হবে। যদি আপনারা স্ক্যাল্পিং ট্রেড করেন, লন্ডন সেশন এবং ইউএস সেশন, যদি বাংলাদেশের টাইম অনুযায়ী বলি তাহলে দুপুর 2টা থেকে রাত 10টার মধ্যে যদি আপনারা স্ক্যাল্পিং করেন তাহলে আপনারা স্ক্যাল্পিং থেকে ভালো রেজাল্ট পাবেন। তারপরে পেয়ার অনুযায়ী এটা ভেরি করে। 2 নম্বর টিপসটা হলো স্ক্যাল্পিং ট্রেড করার জন্য 5 মিনিটের টাইম ফ্রেম সবচাইতে বেস্ট। 3 নম্বর টিপসটা হলো স্ক্যাল্পিং করার জন্য এবং লং ট্রেড করার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করা। 4 নম্বর টিপসটা হলো স্ক্যাল্পিং করার জন্য এরকম একটা অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেই অ্যাকাউন্টের স্পিড অনেক কম। 5 নম্বর টিপস হলো একটা পেয়ারে আপনাকে আগে এক্সপার্ট হইতে হবে স্ক্যাল্পিং করে, তারপরে আপনারা অন্য পেয়ারে শিফট হইতে পারেন। একটা পেয়ারে যদি আপনি এক্সপার্ট না হইতে পারেন তাহলে অন্য পেয়ারে যাওয়ার দরকার নাই। 6 নম্বর টিপসটা হলো আপনি যেভাবেই ট্রেড করেন না কেন, স্ক্যাল্পিং করেন, লং ট্রেড করেন, শর্ট ট্রেড করেন, আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। 7 নম্বর টিপসটা হলো স্ক্যাল্পিং ট্রেড করার আগে বা ট্রেড শুরু করার আগে আপনাকে নিউজ দেখে নিতে হবে যে ওই পেয়ারে কোনো নিউজ আছে কিনা। যদি নিউজ থাকে তাহলে নিউজের আধা ঘন্টা পরে ট্রেড করতে হবে এবং আধা ঘন্টা আগে থেকেই ট্রেড বন্ধ করে দিতে হবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা স্ক্যাল্পিং করার জন্য কিছু টিপস পেয়ে গেছেন। আশা করি এই টিপসগুলো আপনারা স্ক্যাল্পিং ট্রেড করতে অনেক বেশি কাজে লাগবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।